কখন আলহামদুলিল্লাহ কখন কার মরণ আসবে কেউ জানতে পারে? বলার ক্ষমতাটা কার? কথা বলেন, কে জানে? আল্লাহ ছাড়া কারোর বলার ক্ষমতা? আল্লাহ কখনো আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলেন বান্দারে যার জীবন আছে তার মৌতের স্বাদ গ্রহণ করাই লাগবে। মৌত কারোর জন্যই মাপ আছে? মৌত আছে, মৌত আমাদের নির্ধারিত মৌত হবে, কিন্তু কবে মৌত হবে, কোন সালে কোন তারিখে কবে, সেই তারিখই আল্লাহ ঠিক করে দেছে। কথা বলেন, ঠিক রাখেছে। ও দুনিয়ার মাবন কারোর বলার ক্ষমতা নাই। আপনি কত সালে, কোন মাসে, কোন সময়, কি বারে আপনি মৃত্যু বরণ করবেন, এটাই আপনি কি জানেন? কথা বলেন, জানে কে? আল্লাহ ছাড়া কারোর বলার ক্ষমতা নাই। আল্লাহ বলতেছেন ও আমা খলাকিতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন হে জিন, হে মানব, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। কি করার জন্য? কথা বলেন। কয় জাতি? দুইছে। কয়টা? দুইটা। কিন্তু জিন আর মানবকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর শুধু ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। কিন্তু দুনিয়ার মধ্যে যত জীব সৃষ্টি করেছেন সমস্ত জীবের চাইতে শ্রেষ্ঠ সেরাই হলো মানুষ। কি জোরে বলে? সেই মানুষ কারা? সেই মানুষগুলো হলাম আমরা। আমরা তো মানুষ হলো সেরা, কিন্তু তার চাইতে আমরা আরো সেরা। কেননা আমরা হলাম আখিরি নবীর উম্মত। কোন নবী? যতই নবী হোক না কেন রে, আমার নবী হলো সমস্ত নবী সর্দার। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের আখিরি নবী হলো বিশ্বের নবী, বিশ্ব নবী আমার নবী। সমস্ত নবীর উপরে আমার নবী আগে জান্নাতি হবে, তারপরে সমস্ত নবী জান্নাতে ঢুকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত? সেই আখিরি নবীর উম্মত। এ দুনিয়ার মাবনগা যতই নবী থাকুক না কেন, কোন নবীর সন্তান কি জান্নাতের সর্দার? কথা বলেন। কোন নবীর ওরে নাতি ছেলেরা কি জান্নাতের সর্দার? কথা বলেন। দুনিয়ার মাবন গো আমার ওরে এতিম নবীর কন্যা মা ফাতিমাতুজ জোহরা, তিনি হবেন বিশ্ব জগতের নারীদের সর্দার এবং জান্নাতের সর্দার। ধরে বলি সুবহানাল্লাহ। ঘোষণাটা দিয়েছেন কে? কথা বলেন। আল্লাহ। আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কন্যার সন্তান হাসান আর হুসাইন, তারা হবে এই সারা জাহানের যুবকদের সর্দার, আবার জান্নাতের সর্দার। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মাবুন গো সেই নবীর পিছন ছাড়া যাবে কি? জোরে বলেন। যাবে? নবী যেভাবে চলেছে সেইভাবে চলার দরকার আছে কিনা? কথা বলেন। দুনিয়ার মাবুন গো আমার মা ফাতিমা যেভাবে চলেছে নারীদের সেইভাবে চলার দরকার আছে। না যদি চলেন মা ফাতিমার কি সুপারিশ পাবেন? না। কথা বলেন। মা ফাতিমা কয় ওয়াক্ত নামাজ কাজা করেছে? কথা বলেন। আল্লাহ বলেন ওয়াইউকিমুনা সালাত, আল্লাহ বলেন বান্দারে তোমরা সালাত কায়েম করো। সালাত মানে নামাজ, নামাজ কায়েম করো। কায়েম মানে কি? কায়েম মানে পরিবার সহ তোমরা নামাজ আদায় করো এবং তোমার আশেপাশের লোককে নামাজের দাওয়াত দাও। কথা বলেন। কার হুকুম? নামাজ হলো শ্রেষ্ঠ সেরা ইবাদত। আর কালকে আমাদের হাসরের ময়দানে প্রথমে হবে নামাজের হিসাব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হিসাবটা দেব কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে নামাজের হিসাব দিতে হবে। কিন্তু সেই নামাজ আমার মা ফাতিমা কোনদিন কি কাজা করেছে? না। আমরা কি কাজা করি না? কথা বলে। নামাজে অবহেলা করা যাবে কি? জোরে বলে। যাবে না। হুকুমটা কার? বরকত দিবেন কে? রিজিক বাড়ায়া দিবেন কে? আমার আল্লাহর হাতে সব। জোরে বলে সুবহানাল্লাহ। আর হাতে? আল্লাহর হাতে সবকিছু, আমাদের হাতে কিছুই নাই।
আল্লাহর কাছে চাইলেই আল্লাহ বাড়াইয়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার কাছে নাই কিছু আল্লাহ, আমার কাছে নাই কিছু আল্লাহ, তোমার হাতে সব কিছু। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, এই জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মওতের মালিক সে আল্লাহ। লা ইলাহা কালিমা লা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, দোজখের মালিক সে আল্লাহ। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিকও, হায়াতের মালিক যে আল্লাহ, আবার মওতের মালিকও, জান্নাতের মালিক যে আল্লাহ, দোজখের মালিকও। কথা বলেন ঠিক না? হে দুনিয়ার মাবুনগণ, আল্লাহ বলতেছেন বান্দারে তোমরা আমাকে সিজদা করো। কার সিজদা রাখবো? আর সিজদার মধ্যে আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে বন্ধুত্বই তৈরি হয়। কোন সময়? জোরে বলেন। কিসের মধ্যে? ওই নামাজের মধ্যে, সিজদার মধ্যে আল্লাহর সঙ্গে বন্ধুত্বই তৈরি হয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মাবুন গো, সেই নামাজ কি ছেড়ে দেওয়া যাবে কি? আল্লাহর নবী যেদিন মিরাজ করতে গেলেন, মিরাজের শেষে আল্লাহ রাসূল বললেন, হে রব্বুল আলামিন, আমি যখন দুনিয়ার মধ্যে ফিরে যাব, আমার উম্মতরা যদি জানতে পারে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন, মিরাজ করেছে, তখন যদি তারা বলে আল্লাহর নবী গো, আমরা কোথায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, দিদার করব এবং মিরাজ করব, তুমি বলে দাও, তখন আমি কি বলবো? আমার আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ বন্ধু শুনে নাও, তোমার উম্মতরা যদি এই আফসোস করে, কিন্তু আমার বন্ধু শুনে নাও, ওই জমিনের থেকে আসমানে তোমার কত কষ্ট করে তুমি এসেছো, আর তোমার উম্মতের এত কষ্ট আমি করাবো না। কেননা তোমার উম্মতের নামাজি হলো মিরাজ। জোরে জোরে তোমার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ নির্ধারিত করে দিলাম, ফরজ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। আর এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে যাও। তোমার উম্মতরা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তাদের সামনে যে হাজির হয়ে যাব। তারা যদি আমার দেখতেও না পারে, মনে মনে বলবে আমার রব্বুল আলামিন আমাদের কুদরতের নজরে তাকায়া তাকায় দেখতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন এমন কথা তখন ঘোষণা করলেন। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ করে দুনিয়ার মধ্যে ফিরলেন, ফিরিয়াই বললেন, আসসালাতু মুমিনিন,
হে আমার মুমিনরা, হে আমার ইমানদাররা, শুনে নাও, তোমাদের নামাজই হলেন মিরাজ। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আর ওই নামাজের মধ্যে আমার আল্লাহ তোমাদের সামনে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ তোমাদের সামনে হাজির হবে। তোমরা যদি দেখতেও না পারো, আমার আল্লাহ তোমাদের কুদরতের নজরে তাকায়া তাকায়া দেখবে। জোরে বলে সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? আল্লাহর ঘোষণা। কোনোদিন কি মিথ্যা? কথা বলেন। আল্লাহ বলেন আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন এই সূরা, আল্লাহ বললেন এই সেই কোরআন, আর এই সেই কিতাব, আর কিতাবের মধ্যে কোনো ভুল, কোনো ভেজাল, কোনো সন্দেহ নাই। আর মুত্তাকিনের জন্য আমার আল্লাহ রেখে দিয়েছে জান্নাতুল ফেরদাউসের বাগান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার বাবুন গো, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাত। আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলে, হে আমার উম্মত গণরা শুনে নাও, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। নামাজ ছাড়া কেউ বা জান্নাতে যেতে, বেহেশতে যেতে পারবে না। সেই নামাজকে ছেড়ে দোয়া যাবে? জোরে বলেন। ছেড়ে দোয়া যাবে না। আপনি যদি এখনো কখনকার মৃত্যুবরণ হয়, কখন মৃত্যু এসে যায় গো, কারো জানার ক্ষমতা আছে? কারোর বলার ক্ষমতা আছে? চোখের পলকে তুমি হইতে পারো লাশ, চোখের পলকে তুমি হইতে পারো লাশ। চিরস্থারে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চিরস্থারে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। বাজবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়ি আওলা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি আওলা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হইতে পারো লাশ, চিরস্থারে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। কথা বলেন ঠিক না? ঠিক কথা। এখন মওত আসতে পারে কিনা? মওত কি গাড়িতে আসে? তার কি প্লেন লাগে? কিছুই লাগে না। মা বোন গো, কখন মওত চলে আসবে কারোর বলার ক্ষমতা নাই। ওই মওত আমাদের গোসলের মধ্যেও আসতে, আহারের মধ্যে, আমাদের ঘুমানোর মধ্যে, রাত 12টা, 1টায়, 3টা ফজরে, কখন চলে আসে কারোর বলার ক্ষমতা। যখনই মওত এসে যাবে, তো আপনার রুহটা যখন কবজ করে আজরাইল নিয়ে চলে যাবে, আপনি সেই দিন আফসোস করলেও আর, কথা বলেন, আফসোস করলেও কোনো লাভ নাই। আপনার কবরে যেতেই হবে, কবরটাই আপনার মাপ আছে। জোরে বলেন, আছে মাপ? কবর কি মাপ আছে? মওতের পরে যতই আপনি 10 তলা থাকুক না কেন, আপনার লাশটার সঙ্গে সঙ্গে ওরে বাইর করে ওই বারান্দায় রেখে দিবে। কথা বলেন না? ওরে বারান্দায় রেখে দিবে। এমনকি মসজিদে আপনার নাম এলাউজ হয়ে যাবে। আমাকের বাবা, আমাকের মা এই রাতে বেলা ইন্তেকাল করেছে, তার ইশারের পরে দাফন হবে। জোরে বলে না সুবহানাল্লাহ। কথা বলেন, এমন এলাউজ হয় কি হয় না? সন্ধ্যা রাত্রি আপনি রুহটা কবজ করা হয়েছে, আবার ইশারের পরে কবরে যেতে হবে। কথা বলেন। কবর পথের যাত্রী আমরা, কয়দিন থাকবা দুনিয়ায়। কবর পথের যাত্রী তোমরা, কয়দিন থাকবা দুনিয়ায়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কথা বলেন ঠিক না? হে দুনিয়ার বাবনগা, আপনার লাশটা ওই রাতের অন্ধকারে গোসল দিয়া, ওরে কাপড়ের কাপড়টা মুড়াইয়া, কাপড়ের কাপড়ে দিয়ে আপনার জড়াইয়া, জানাজার নামাজ দিয়ে আপনার সন্তান আপনার খাটালে ধইরা অন্ধকার কবরে রেখে আসবে। কেউ সঙ্গে কথা বলেন 1 মিনিট, কেউ কি
কবরের পাশে বসে কবরের মধ্যে কেউ থাকবে না, একাই একাই থাকতে হবে। কথা বলেন, ওই কবরের মধ্যে আপনি একাই থাকতে হবে। সন্তানরা সবাই চলে আসবে বাড়িতে আইসাই আপনার যে রুমটাই আছে, আপনার খাট আছে, বিছনাও আছে, কিন্তু ওই বিছনায় যদি আপনার সন্তানে শুতে দেয়, আপনার সন্তান ওই বিছনায় শোবে না। কিসের জন্য শোবে না? কেননা ওরে ওই মার রুমটাই হলো ভয়। কথা বলেন, ওই রুমটাই ভয়। এ দুনিয়ার মা বোনগা চিন্তা করো, ওই রুমটাই হলো ভয়। ওই আপনার খাটের পরে সন্তান একা ঘুমাইরা ঘুমাবে, জোরে বলেন ঘুমাবে, কেননা ওই ঘরটাই হলো ভয়। দুনিয়ার মা বোন গো, যে সন্তান মা ছাড়া এক মুঠো খাবারও খাই নাই, মা না খাওয়া দিলে খাই না, ওরে এমন সন্তান মা গোসল না করাইয়া দিলে গোসল করে না, এমন সন্তান মার দুধ পান করে, মা না ঘুমাইলে সন্তান ঘুম আসে না। কথা বলেন না কে? ওরে মা যত বেলা শোয় না, যত বেলা মা বিছনায় যায় না, তত বেলা সন্তান মায়ের আসলত তলে বসে থাকে। কথা বলেন না কে? এমন সন্তান আছে কিনা? কিন্তু মা যখন বিছনার উপরে যায়, সন্তান মার সঙ্গে সঙ্গে বিছনার উপরে যায়, মার বুকের মধ্যে ঢুকে দুধ পান করে সরে সন্তান। আর সেই সন্তান মা যখন রুহটা বের হয়ে যায়, তখন সন্তান মার উপরে আর কোনো মায়া থাকে না, সন্তান তখন মা হয়ে যায় লাশ। মার দেখে আর সন্তানের হয় ভয়। কথা বলেন, এই দুনিয়ায় কেউ আছে আপন? কথা বলেন, আছে? এই দুনিয়ায় সবাই পর, কবর হবে তোর আপন ঘর। এই দুনিয়ায় সবাই পর, কবর হবে তোর আপন ঘর। ওই কবরে থাকবি পড়ে, ওই কবরে থাকবি পড়ে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হই থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবাই পর, কবর হবে তোর আপন ঘর। এই দুনিয়ায় সবাই পর, কবর হবে তোর আপন ঘর। ওই কবরে থাকবি পড়ে, ওই কবরে থাকবি পড়ে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি। কথা বলে ঠিক না বেটি? এই দুনিয়ার স্বামী সন্তান ভাই বেড়াদা সবই পর, কবর হবে আপন ঘর। এ দুনিয়ার মা বোন গা, সন্তান তো ওই ঘরে শোবে না। সকালবেলা যদু বা শোয়, ওরা 2-3 জন সঙ্গে করে নিয়ে। কথা বলেন, স্বামীও একা একা থাকবে, স্বামীরও মনে ভয় লাগে কিনা। দুনিয়ার মা বোন গা, সকাল হবে, সকালবেলা উঠিয়া তারা কল্পনা করবে মা হঠাৎ করে মারা গেল। মার হাতে তো কতজন টাকা পয়সাও দিত, টাকাগুলো কোথায় রেখে গেছে খোঁজ করতে থাকবে। কথা বলেন, দুনিয়ার মা বোন গা, সন্তানরা আপনার ঘরটা সব কিছু তারা খোঁজ করবে। যে টাকা পয়সা গুলো পাবে, টাকা পয়সা গুলো পায়া সন্তানের মনে মনে খুশি। কথা বলেন, খুশি হয়ে যাবে। দুনিয়ার মা বোন গো, ধন সম্পদে রেখে যাবেন খাবে সব লোককে, আপনার কবরে রেখে আসবে খাবে শুধু জোকে আর ফোকে। কথা বলেন ঠিক না? ও দুনিয়ার মা বোন, তাই আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন, আইলুল লিকুল্লি হুমাজাতিল
মাজানিল্লাজি জামা মালা ওয়াদাদ ইয়াসাবু আন্না মালাহু আকেলাদা। ধ্বংস প্রতিটি লোকের জন্য যারা সম্মুখে ধাক্কা দেয় এবং পিছনে নিন্দা করা। এমন লোক আছে সম্মুখে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়া মানে কি? আপনার বাড়িতে একজন লোক আসলো, আপনি এমন বললেন, সুযোগ পেয়া বলে নিলেন, কিন্তু সে একটা কথাও তার মুখে নাই। এমন আছে? কথা বলেন। এই জেলাটার নাম কি জানো? ঝিনাইদা ঝিনাইদা জেলা। এই দেশের লোক এরকম আছে? আপনার বাড়িতে আসলো, আপনি এমন বলতেছেন, তার মুখের কোনো মান অপমান হচ্ছে, কলেজায় আঘাত লাগতেছে। কথা বলে এরকম আছে তো ঝিনাইদা? দুনিয়ার মামুন গাব আল্লাহ বলতেছেন, মালকে জমা করে রেখো না, এবার থেকে থেকে গুনো না। মালকে জমা করে রেখো না, এবার থেকে থেকে গুনো না। মাল জমা করে রাখা যাবে? কথা বলেন। মালকে জমা করে রাখা যাবে না, থেকে থেকে গুনাও যাবে না। কার হুকুম? কথা বলেন। মালের মালিক কে? জানের মালিক আল্লাহ। আপনি জান দিয়েছে এবং মালও দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ বলে, ও আমি আল্লাহ বলে, বান্দা আমি যা রিজিক দিয়েছি তা হতে খরচ কর, আমি বাড়াইয়া দেব তোর। কথা বলে। আর আমরা কি করি? খরচ করি, যে রাখিয়ে দিই। কত নাতি ছেলেরাও আসে চাকরিজীবী, তো আছে না? সন্তান আছে মাস্টার, সরকারি চাকরিজীবী, এবং সন্তান মেয়ে আছে, জামাই আছে, এরকম নাই? জামাই বিদেশ থেকে পাঠায় টাকা, যে আমার শাশুড়ি 5,000 দিবা, ওষুধ পানি খাবে, এমন তাই না? কিন্তু ওষুধ পানি নিলে ভালো মন্দ কিছু এখানে জমা করে। কথা বলেন না? আছে না? কিন্তু এরকম জমা করে রাখে, ঝিনাইদা আছে এরকম। কিন্তু দেখেন জমা করে রাখে, আবার দেখা যাচ্ছে যে বেটার বউ বলতেছে যে আম্মা কটা রসুন পেঁয়াজ ছিল দেন তো, ও রসুন পেঁয়াজ চলতেছে, আর হঠাৎ করে টাকার কথা মনে হয় চান উঠি আবার টাকা কিনতে লাগে। কথা বলেন না? হ্যাঁ, ওই টাকার কথা মনে পড়ে, সঙ্গে উঠে যায়। আবার খাতি বসে, আবার মনে মনে ভাবে কয় টাকাটা খুঁজছিলাম মনে তো বাঁচছি, আবারও তাড়াতাড়ি করে আবার টাকা দেবে। কথা বলেন না? মালকে জমা করে রাখে এবং থেকে থেকে বনে। আল্লাহ পছন্দ তা, আল্লাহ যা পছন্দ করে না তা আমরা করবো না। কথা বলেন। আর জমা করা মালই হবে আপনার কাল সাপ হবে। আল কেমন হাসরের ময়দানে ওই জমা মাল গুলো আপনার সাপ হয়ে অজাকার হবে। অজাগর হয়ে আপনার ওরে যারা মালকে জমা করে রাখে এবং থেকে থেকে গনে, তার সারা শরীর পেঁচাইয়া ধরবে, কপালে সবল মারতে থাকবে। ওই লোকটা চিৎকার মারবে আল্লাহ তাআলার তরফ থেকে। ওই অজাগারে বলবে, হে আল্লাহর বান্দা, এখন চিৎকার করিস কেন? চিৎকার করিস না, আল্লাহ তোর ঘরে মাল দিয়েছিল, সেই মালগুলো তুই কারার দিয়ে শুনি আমার নিজে খাস, জমা করে রেখেছিলে, সেই জমা করে মালি হলাম আমি। যারা বলে নাউজুবিল্লাহ, সেই জমা করা মালি হলাম আমি। তোর আজকে রক্ষা নাই, রক্ষা করতেও কেউ পারবে না, পারবে। তাই দুনিয়াতে মাল রেখে যাবেন, খাবে আপনার লোককে, আর কবরেতে রেখে আসবে, খাবে আপনার পোকে আর জোক। কথা বলেন। কিন্তু ওই মালগুলো কেউ জমা করে রাখে মাগো। তাই আল্লাহ বলতেছে তোমরা খরচ করো, আমার আল্লাহর নাম হলো ইয়া রাজ্জাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম কি? ইয়া রাজ্জাক। আল্লাহ হলো রিজিক দাতা। আল্লাহর কাছে রিজিক কম আছে। কথা বলেন। রিজিক কম আছে, আল্লাহ আপনি খরচ করবেন, আপনার আবার 10 গুণ আপনার ঘরে আল্লাহ পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। খরচ করবেন না, আল্লাহ আপনি দেবেও। আবার ওই মালই পুরাতন হয়ে গেলে ওই মালের জন্য আপনার কি হবে? হে দুনিয়ার মা বোনরা, তাই যা দিয়ে যাবো হাতে তাই যাবে আমার সাথে। নিজে হাতে দান করব, সন্তানের আশা করব না। কথা বলেন ঠিক না?
অযথা টাকা পয়সা রেখে যাবেন, কেউ আপনার কথা কেউ বলবে না। বলবে? কথা বলেন, কেউ বলবে? 2-3 দিন, কয়দিন, কয়েকদিন আপনার কথা বলবে, তারপরে সবই ভুলে যাবে। কিনা কথা বলেন, সব আপনার কথা ভুলে যাবে। কয়দিন কাঁদবে সন্তান, কয়দিন কাঁদবে আপনার জন্য? 2-4 দিন, 2-4 দিন, তারপরে সবই ভুলে যাবে। ভুলে যাবে কিনা কথা বলেন? এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিশে দুনিয়ায় তুমি হঠাৎ করে উঠবে বেঁচে, হঠাৎ করে উঠবে বেঁচে চলে যাওয়ার দিন। এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিশে দুনিয়ায় তুমি, এই দুনিয়ায় মিশে মায়ায় আসো তুমি ডুবে, একবার ভাবনি হাই চলে যেতেই হবে। এই দুনিয়ায় মিশে মায়ায় আসো তুমি ডুবে, একবার ভাবনি হাই চলে যেতে হবে। কি হিসাবে দেবা তুমি, কি হিসাবে দেবা তুমি সেই বিচারের দিন। এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। তোমার মনে রাখবে সবাই, তোমার মনে রাখবে সবাই অল্প কিছুদিন। এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। কথা বলেন না বেটি? আপনার আমার আপনার মনে রাখবে ওরে অল্প কিছুদিন। কথা বলে দুনিয়ার মাপন গা, কিন্তু সন্তানরা টাকাগুলো খোঁজ করে পাইয়া সন্তানরা মনে মনে খুশি হয়ে যাবে। কেউ যাবে গো মনে মনে ভাবে আমার মা অনেক টাকা জমা করে রাখছে, এই টাকা দিয়ে একটা মোটর সাইকেল কিনবো। কথা বলেন? ওরে মেয়েরা বলে আমার মায়ের টাকা আমরা পাই, আমার কিছু দাও, আমার টাকা দিয়ে আমরা একটা সোনার গহনা বানাই আনেব। কথা বলেন? স্বার্থের পাগল সবাই। আপনার জন্য কাঁদবে 2-1 দিন, অল্প কিছুদিন, সব ভুলে যাবে। কবরের শান্তি কেউ দিতে পারবে না। আপনি খবরের মধ্যে ঢুকে গেছেন, একটু একটু পরে 40 কদম মুসল্লার পাও বাড়ানোর সঙ্গে সঙ্গে ওই কবরের মধ্যে মনকার নকির এসে হাজির। মনকার নকির বলবে মার রব্বুকা ওয়া মা দীনুকা মান নাবিউকা। 3টি প্রশ্নের জবাব দাও, না পারলে প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে ওই কবরের আযাব। ও মা গো 3টা প্রশ্নের জবাব সব তোমার আল্লাহ, আমার ধর্ম, আমার ইসলাম, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টি প্রশ্নের জবাব শুধু দিলেই হবে না মা গো, ও মা আরো প্রশ্নের উপরে প্রশ্ন চলে আসবে। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা, রব তোমার আল্লাহ, সেই আল্লাহর কতটুকু ইবাদত করছো আগে দেখাও। ইবাদত কতদিন করো নাই, ইবাদত কতটুকু করেছো দেখাও। ধর্ম তোমার ইসলাম, সেই ইসলাম ধর্ম কতটুকু মানছো, দিনের উপরে কি কায়েম, দিনকে কিভাবে কায়েম করছো, প্রশ্নের উপরে প্রশ্ন চলে আসবে। নবী তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর অনুসরণ কিভাবে করেছো, ওরে নবী কিভাবে চলেছে সেইভাবে কি তোমরা চলেছো? নবী কালিমার জন্য কত অপমান, কথা বলেন, কত নির্যাতন হয়েছে নবীজি। ইসলামের জন্য আল্লাহর নবী কত অপমান, কত পাথর খেয়েছে, খাইছে কিনা জোরে বলেন? কত তাইফের ময়দানে আল্লাহর নবী কত পাথর খেয়েছে, উহুদের ময়দানে আমার নবীজি, ওরে উহুদের ময়দানে আমার নবীর
ওরে পাথর মেরে দাঁত শহীদ হয়েছিল, জোরে বলে সুবহানাল্লাহ। কি হয়েছিল? দাঁতগুলো ডান পাশের মানে নিচের পাটির দাঁত, আমার নবীজির দাঁতগুলো শহীদ হয়ে গেল, জোরে বলে সুবহানাল্লাহ। তাইফের ময়দানও কত পাথর মেরেছিল যুবকরা, একটা না দুইটা না 332টা পাথর মেরেছিল আমার নবীর শরীরে, জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মামুনগণ প্রশ্নের পর প্রশ্ন আসবে, কিন্তু এই দুনিয়ার মধ্যে কয়জন ইসলাম মানে? কথা বলেন, কয়জন ইসলাম মানে না? আর হলো ইসলামের পক্ষে বিরোধিতা, কথা বলেন, কোরআনের পক্ষে আরো ষড়যন্ত্র। এটা আল্লাহ জানে কি জানে না? আল্লাহ চোখ কেউ ফাঁকি দিতে জোরে জোরে কথা বলেন পারবে? আল্লাহ বলতেছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্না ওয়াছিওয়াল আকদাম। আল্লাহ তাআলা অপরাধীদের মুখ দেখিয়ে চিনতে পারবে। কি দেখিয়া? কথা বলেন, মুখ দেখিয়ে চিনতে পারবে। আল্লাহ চোখে ফাঁকি দিতে পারবে? সেই দিন আল্লাহ তাআলা অপরাধীদের মাথার চুল পাও ধরে হেসরাইয়া টেনে হাজির করবে, জোরে বলে নাউজুবিল্লাহ। এটা হাজির করবে, মাথার চুল এবং পাও ধরিয়া হেসরাই টেনে হাজির করা হবে তাকে, অপরাধীদের। অপরাধ কারা করেছে? কথা বলেন। আমরা অপরাধ করব না, আমরা ইসলামের পথে থাকবো ইনশাআল্লাহ, কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমরা হলাম নারী, এই ইসলামের পক্ষে জীবন দিয়েছিলেন, প্রথম জীবন দিয়েছিলেন একটা নারী, সেই নারীর নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। ইসলাম প্রথমে গ্রহণ করেছে নারী, ইসলাম প্রথম গ্রহণ করেছে কেটা? নারী। সেই নারীর নাম কি? হযরত খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। হযরত খাদিজাতুল কুবরা। আমরা তো সেই নারী, আমরা সেই নারী। আমাদের সন্তানরা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমরা তাকে বুঝাইয়া ইসলামের পথে চলাবো। কথা বলেন। আমার স্বামীরা যদি ইসলামের পক্ষে যদি বিরুদ্ধে খাটে, আমরা স্বামীকে বুঝাইয়া ইসলামের পক্ষে দেব। ইসলাম ছাড়া, কোরআন ছাড়া কবরে কোনো গতি, হাসরে কোন, ওই হাসরে যারা ইসলাম মানে না, ইসলামের পক্ষে ষড়যন্ত্র, কোরআনের পক্ষে ষড়যন্ত্র এবং যারা করে, ওই কঠিন হাসরের ময়দানে তারাই হবে অপমান। কথা বলেন না কেন? তারা হবে অপমান, তারা সেই দিন অপমান হবে, ওরে নির্যাতন হবে, তাদের পরিণাম হবে ফিনারে জাহান্নাম খালিদিন। জাহান্নাম কি হবে? কথা বলেন। জাহান্নাম, সেদিন জাহান্নাম তাদের পরিণত হবে। আল্লাহ বলেন হাজিহি জাহান্নামু লাতি ইউকাযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ বলতেছে হাই সে দোজখ। কি বলতেছে? হাজিহি জাহান্নামু লাতি ইউকাযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ বলেন হাই সে দোজখ, যারা অপরাধীরা অবিশ্বাস করত। সবাই কি বিশ্বাস করে? কথা বলেন। যারা বিশ্বাস করে না তারা ঈমানদার হতে পারবে না। আল্লাহ আরো বলতেছেন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। আল্লাহ তখন অপরাধীদের দোজখের ফুটন্ত গরম পানির মাঝখানে ছেড়ে দিবেন, শুধু তারা ঘুরতেই থাকবে, পাবে না এ কিনার, পাবে না ও কিনার, কোন কুল কিনারা। সাহায্য কেউ করতে পারবে? জোরে বলেন। কারের ক্ষমতা হবে? ক্ষমতাটা কার? আল্লাহ ছাড়া। ওরে ক্ষমতা কারণ নাই। সেই দিন ওই দোজখের ফুটন্ত গরম পানির মধ্যে যখন ঘুরতে থাকবে, মাগো কোন নেতারাও যাবে না। কথা বলে যে নেতার পেছনে তুমি ঘুরছো, সেই নেতা তোমাদের সাহায্য করতে পারবে? জোরে বলে। ও দুনিয়ার মা বোন গো, নেতা ধরতে হবে গো,
আমাদের নেতা ধরতে হবে নেতার মতো নেতা, যে নেতা ঘুষ খায় না, যে নেতা সুদ খায় না, যে নেতা নামাজ ছাড়ে না, যে নেতা রোজা ছাড়ে না, যে নেতা মিথ্যা কথা বলে না, সেই নেতার পিছনে আমরা থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি বেঠিক? আমরা সেই নেতাকে ধরবো যে নেতা ঘুষ খায় না, যে নেতা ইসলামের বিরুদ্ধে চলে না, যে নেতা কোনোদিন মিথ্যা কথা বলে না, যে নেতার দ্বারাই খুন খারাপি হয় না, সেই নেতার পিছনে আমরা থাকবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সেই নেতার পিছনে থাকবো। আমরা যে নেতা ঘুষ খায় সেই নেতার পিছনে থাকবো না, আমরা সেই নেতার পিছনে কখনো থাকবো না। আমাদের নেতা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে আমাদের সেই নেতা কোনোদিন মিথ্যা কথা বলেছে? কোনোদিন একটা কারোর মনে কষ্ট, কারোর ধোঁকা, জোরে কথা বলেন, দেশে নাই দুনিয়ার মাবুন গো। এখন এমন নেতাই আছে, ওরে পরে তা মারে ধরে খাই আরো কত ধোঁকা। এরকম নেতা আছে? আপনার লেখা নাই এ দুনিয়ার মাবুন গো। নেতা ধরতে হবে আমাদের, ওরে নেতার মতো নেতা, যাতে ওই নেতার পিছনে আমরা থাকতে পারি। কালকে আমাদের হাসরের ময়দানে উঠেও আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো, আল্লাহর সামনে আমরা জোর গলায় বলতে পারবো, হে রব্বুল আলামিন, আমরা ওরা ইসলামের পক্ষে ছিলাম, ইসলামের পক্ষে আমরা ভোট দিয়েছিলাম, আর ওই ইসলাম পক্ষে আমরা ছিলাম, কিন্তু ভোট দেওয়ার দরকার দিয়েছি, পাস না হলে আর করার কথা, পাস না হলে কি করবো, আমরা ইসলামের পক্ষেই দিয়েছি। কথা বলেন, একটা ভোটের কারণে আপনি জাহান্নামে হয়ে যাবেন। ওই নেতা আপনার ভোটের কারণে সে পাস করবে, আর পাস করার পরে আপনার এমন কি হবে, আপনি যে নেতার একটা ভোটের কারণে একটা নেতা হবে, যত পাপ কাজ করবে সেই পাপের অর্ধেক ভাগ আপনি নাউজুবিল্লাহ।